নিজে একটা দলের নাম বানাইলেন, এরপরে বললেন এখানে আসলে আপনি জান্নাতি, আর বাকিগুলো গেলে জাহান্নামী। খবরদার এই কথা বলবেন না। আল্লাহ পাকের রাসূল এই কেবল বলেছেন তার মূল মাত্রা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে স্বীকার করে আর রাসূলকে বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য জান্নাত। আপনি কি করে বললেন আপনার দল করলে জান্নাতি আর না করলে জাহান্নামী? এত বড় কলিজা আপনার কি করে হলো আমরা জানতে চাই। ইসলামের চমৎকার না সৌন্দর্যটা? ইসলামের মূল থিমটা কিন্তু খুব সুন্দর, অনেক চমৎকার, কিন্তু আমরা ইসলামের মূল থিম নেই না। আমরা ইসলামকে এমন ভাবে প্যাকেট করি করে হলো নিজেদের মতো করে ভার্সনটা হলো সামনে নিয়ে আসে। ইসলামের যে মূল একটা ফ্রেমিং, মূল একটা চমৎকার সৌন্দর্য, এটা আমরা মানুষের কাছে উপস্থাপন করতে চাই না। রমজান এটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস সবার জন্য না, এই মাস কাফেরদের জন্য না, এই মাস অমুসলিমদের জন্যও না, এটা স্পেশালি কেবলমাত্র মুসলমানদের জন্য। আবার সব মুসলমান এই রমজান থেকে ফায়দা নিতে পারে না। যাদের ভিতরে কিছু আকাঙ্ক্ষা, কিছু কোয়ালিটি, কিছু স্পেশাল, কিছু এক্সেপশনাল গুণ আছে, তারা রমজানের কোয়ালিটি গ্রহণ করতে পারে, ফজিলত গ্রহণ করতে পারে। কারণ রমজান সবার জন্য না। যে ব্যক্তির কোরআনের সাথে সম্পর্ক নাই, ওই ব্যক্তি রমজানের পুরো ফায়দা হাসিল করতে পারবে না। যার ভিতরে কোরআন তেলাওয়াতের আকাঙ্ক্ষা আছে, রমজানের অনেক ফজিলতের ভিতরে তেলাওয়াতের মাধ্যমে ফজিলত আহরণ করার সুযোগ তিনি পাবেন। কারণ হলো রমজান এমন একটা মাস, যে মাসটাকে আল্লাহ পাক কোরআন নাজিলের মাস বলে কোরআনে ঘোষণা করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন এই রমজান মাস, এটা হলো আমি আল্লাহর কোরআনের নাজিলের মাস। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তির অন্তরের ভিতরে তেলাওয়াতের আকাঙ্ক্ষা আছে, রমজান আসতেছে তো তেলাওয়াত করবেন, কোরআন ধারণ করবেন, কোরআন পড়বেন, কোরআন পড়ার মাধ্যমে অন্তরে প্রশান্তি নেবেন। যিনি এটা টার্গেট করবেন রমজানে, উনার জন্য রমজানের ফায়দা হাসিল করার মতো ইবাদত আকাঙ্ক্ষা ওনার ভিতরে আছে। এজন্য রমজান আসতেছে, আগে থেকেই কোরআন তেলাওয়াতের আকাঙ্ক্ষা মনের ভিতরে এখন থেকে আমাদের পোষণ করা প্রয়োজন। যাদের কিছু কোরআন তেলাওয়াতের দুর্বলতা আছে, এখন থেকে একটু কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন না। দেখবেন ইনশাআল্লাহ, চেষ্টা করলেই হবে। 100% আপনি যেমন চেয়েছেন ওরকম না হোক, 50% হবে, 50% না হোক 20% তো হবে। এই যে আপনি চেষ্টা করলেন, এটার গুরুত্ব এত বেশি। যিনি অল্প চেষ্টা করে হয়তো 100% কমপ্লিট করে ফেলেছে, হয়তো আপনি অনেক বেশি চেষ্টা করে, তার চাইতে বেশি চেষ্টা করেও 20%, কিন্তু আল্লাহ তো দেখেন মন আর চেষ্টা। হয়তো বা এমন হতে পারে যিনি 100% কমপ্লিট করেছে, তার চাইতেও আপনি 20% এর মর্যাদা আল্লাহর কাছে বেশি। এজন্য চেষ্টাটা জরুরি, ইবাদতের আকাঙ্ক্ষাটা জরুরি। বাকি চেষ্টার ভিতরে কতটুকু আপনি পারফেক্ট করতে পারবেন, সাকসেস হতে পারবেন, এটা আপনিও জানেন না, আমিও জানি না। জানেন কে? আল্লাহ। মন খুলে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, রমাদানুল মুবারক মাস আসতেছে, তেলাওয়াতের গুরুত্ব বাড়ান। রমজান সবার জন্য না, তালিউল কোরআনের জন্য, যারা তেলাওয়াত করে তাদের জন্য। রমজান শুরু হবে, আগে থেকেই রুটিন পারফেক্টলি আপনি কারেকশন করে রাখবেন। কোন সময় আপনার সুযোগ তেলাওয়াত করার, তেলাওয়াতের রুটিন রাখবেন, তেলাওয়াত শুরু করবেন। রমজান সবার জন্য না, রমজান নামাজীদের জন্য। যারা নামাজ পড়ে না আর যারা নামাজের ধার ধারে না, রমজানের পূর্ণ ফায়দা তিনি হাসিল করতে পারবেন না। আল্লাহ রাসূল সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে নামাজে পাবন্দী হবে, তারাবিতে পাবন্দী হবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। রাওয়াতে এসেছে পিছনের গুনাহ মাফ। এজন্য রমজানে যিনি নামাজের ধারধারি না,
রমজানের ফায়দা উনি ঠিক মতো পাবেন না। এজন্য রমজান নামাজিদের জন্য, রমজান তেলাওয়াতকারীদের জন্য। এর মানে হচ্ছে রমজানের পূর্ণ ফায়দা হাসিল করতে গেলে কিছু স্পেশাল কোয়ালিটি নিয়ে যেতে হবে। চমৎকার একজন ব্যক্তি, খুব সুন্দর শান শৌকতে আছেন, খুব মর্যাদাবান একজন ব্যক্তি, ওনার কাছে যাওয়ার জন্য তো কিছু কোয়ালিটি দরকার। যিনি পাশের চেয়ারে বসবেন, হয়তো ভালো পোশাক পরতে হবে, ওই মানের হতে হবে, তারপরে না হয় আপনি পাশে বসবেন। রমাদানুল মুবারক, তার পাশে আপনি বসবেন, রমজান থেকে ফায়দা হাসিল করবেন। অথচ রমজান যা চায়, রমজান যে মানের, এর কাছাকাছি কোনো কোয়ালিটি আমরা গ্রহণ করলাম না, আর ভাবলাম রমজানের সব কিছু আমি গ্রহণ করব, এটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এজন্য যিনি রমজানের ফায়দা নেবেন, অন্তত কোয়ালিটি তেলাওয়াতকারী হতে হবে, অন্তত কোয়ালিটির নামাজ আদায়কারী হতে হবে। বেনামাজি হলে পরে রমজানের ফায়দা পূর্ণভাবে উনি পাবেন না। রমজান যিনি গ্রহণ করবেন রমজানের ভিতরে, এটি রোজার মাস, এজন্য যিনি রমজানের ভিতরে যাবেন তার অন্তত রোজা রাখতেই হবে। এছাড়া উনি কি করে আর ফায়দা হাসিল করতে পারেন? রোজাটা ওনাকে রাখতে হবে, আর না হয় রমজানের পূর্ণ ফায়দা উনি পাবেন না। যিনি রোজা রাখবেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে রোজা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ নিজে তার পুরস্কার হয়ে যাই। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। কোন বান্দা যদি আমার জন্য রোজা রাখলো, আমি আল্লাহ পাক ওই ব্যক্তি নিজে, ওর জন্য আমি নিজেই তার প্রতিদান হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা আমাদের রাখা লাগবে, তেলাওয়াত আমাদের করা লাগবে। এছাড়াও রমজানের আপনি অন্যান্য অনেক ফায়দা পাবেন, কিন্তু সব তো পাবেন না। কোন ব্যক্তি ধরেন রোজা রাখলো না, তো রমজানের দানের ফজিলত আছে না, ওটা তো উনি পাবে, তাই না? আমি বললাম তো রমজানের তো অনেক কোয়ালিটি, তো বিভিন্ন ধরনের কোয়ালিটি না নিয়ে গেলে আপনি তো পূর্ণ ফায়দাটা তার থেকে নিতে পারবেন না। এজন্য আমি মোটামুটি যে কোয়ালিটি গুলো দরকার এগুলো আলোচনা করছি, যেন আমরা এগুলো গেইন করতে পারি, নিজেদের মধ্যে তা ধারণ করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে রমজানের পূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমরা পড়ি আমিন। রমজান মাস কিপটামি দূর করার মাস, কৃপণতা দূর করার মাস। যাদের অন্তরে বাখিলতা আছে, কার্পণ্য আছে, রমজানে এটা দূর করা লাগবে। বখিল যারা হবে, কৃপণ যারা হবে, রমজানের পূর্ণ ফায়দা ওনারাও পাবেন না, ঠকবেন। কৃপণ ব্যক্তিরাও রমজানে ঠকে, রোজা রাখলো, নামাজ পড়লো, সব ঠিক আছে, কিন্তু কার্পণ্যতা দেখালো, উনিও ঠকে গেলেন, রমজানের পূর্ণ ফায়দা নিতে পারলেন না। কারণ রমজানের বহুত কোয়ালিটি, এর ভিতরে একটা হলো যারা দানশীল হবেন, যারা মানুষকে খাওয়াবেন, ওই ব্যক্তিদের জন্য রমজানের স্পেশাল গিফট থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহ রাসূল বলেন, কোন রোজদার যখন অন্য কোন রোজদারকে খাওয়াবে, খাওয়ানোর কারণে আল্লাহ পাক যিনি খাওয়ালেন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, এমনকি আল্লাহ পাক রোজদারকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির নাম যদি জাহান্নামের কাতারেও লিপিবদ্ধ থাকে, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদের নাম থেকে কেটে আল্লাহ পাক তাকে জান্নাতীদের নামের সাথে মিশায়া দেয়। এটা হচ্ছে রমজানের খাওয়ানোর গুণ, খাওয়ানো। এজন্য যারা কার্পণ্যতা দূরে রেখে রমজানে রোজদারকে ইফতারি করাতে পারবে, আল্লাহ পাকের রাসূল যেহেতু বলেছেন, কথায় কোনো সন্দেহ নাই, মিথ্যার কোনো আভাস নাই, আল্লাহ রাসূলের কথা মতো আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য রমজানের ভিতরে রোজদারকে ইফতারি করানোর মতো যে একটা প্র্যাকটিস, এটা আমাদের করা দরকার। অনেক জায়গায় হয় ইফতার মাহফিল হয়, অনেক জায়গায় মসজিদেও হয়, অনেক জায়গায় আনুষ্ঠানিকভাবে হয়। কোথাও হলো না তো পরিবারের ভিতরেও তো আছে, অন্য কোথাও হলো না তো মেহমানদারি করে আত্মীয় স্বজন যারা রোজা রেখেছেন তাদের মাধ্যমে হতে পারে।
যে কোনো পদ্ধতিতে আপনি রোজদারকে খাওয়াইলেন, তার মানে গেইনার। রমজানের যে ফজিলত এটা আপনার জন্য, এজন্য কৃপণ ব্যক্তি ওই ফজিলত পাবেন না। কারণ কৃপণ যারা, এরা তো নিজেরাই ঠিক মতো খায় না, আরেকজনকে কি করে খাওয়াতে পারে, আরেকজনকে কি করে মেহমানদারি করাতে পারে। আমার মনে আছে, আমার ছাত্র জীবনের একটা গল্প আপনাকে বলি, বুঝতে একটু সহজ হবে। আমি নাম নিব না ওই বেচারার, যে কারণে গীবত হবে না ইনশাআল্লাহ। তো একই ক্লাসে কত হরেক রকমের ছাত্র থাকে, যারা আপনারা ছাত্র জীবন পার করে আসছেন অথবা পড়ছেন, আপনারা জানেন 10 রকমের বাবার সন্তান এই জায়গায় আসে, 10 জেলার সন্তান এক জায়গায় এসে পড়ে ইউনিভার্সিটিতে। তো আমার সাথে ওইরকম ছিল। তা আমার সহপাঠীদের মধ্যে একজন ছিলেন খুব কৃপণ, খুবই কৃপণ। কৃপণের মাত্রা হলো এই, প্যাকেটের যে লিকুইড দুধ পাওয়া যায় বাজারে 250 গ্রাম, হাফ কেজি, ওই বেচারা হাফ কেজি লিকুইডের দুধ আনছে। যেদিনের ঘটনা আমি সেদিনেরটাই বলছি। তা আনার পরে সহপাঠীদের মধ্যে কি থাকে, একটু দুষ্টামি থাকে। আপনার পকেটে যদি হলো টিস্যু পেপার থাকে, ওর পকেটে না থাকলে ও কি করে, জোর করে আপনার পকেট থেকে টিস্যু নিয়ে যায়। এটাই তো একটা বন্ধুর কাজ, নাই না? এরকমটাই হয়। তো ও বেচারা হলো কিনে আনছে হাফ কেজি লিকুইড দুধ, ও খাইবে। তো পাশে যারা ছিল ওরা খুব আবদার করছে, ভাই আমার একটু দিস। ও বেচারা কোনোভাবেই দিবে না। ওই লিকুইড দুধ অর্ধেক খাইয়া আর বাকি অর্ধেক সুতা দিয়ে পেছে ড্রয়ারের তালা দিয়ে রাখছে, ওটা আর কাউরে দেওয়া যাবে না। কিন্তু ওর জানা নাই যেটা খোলার পরে এক্সপায়ার ডেট কত সময় থাকে। ও পরের দিন খুলে যখন খাইতে গেছে দেখে যে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো নষ্ট তো হইছে, পিঁপড়াও জমছে। তখন সবাই আমরা হাসাহাসি করে বললাম, আসলে কিপটার দোন নাকি পিঁপড়ায় খায়, এতদিন তো দেখছি না, এখন নিজের চোখে দেখলাম। একেবারে বাস্তব ঘটনা। এইবার দেখেন কার্পণ্যতার তো একটা লিমিট থাকে। খাইবি না নিজের জীবনের সাথে তো আর কার্পণ্য করে যায়, তোর পেটটারই ঠিক মতো খাওয়া, হ্যাঁ, ওইটা আবার পরের দিন রাখছে আর খাইতে পারে নাই। তাহলে এইভাবে যদি কেউ কিপটামি করে ঠকে, তাহলে তো কিছু করার নাই। আপনার খাবারটা যেটা আপনি নিজেও খাইতে পারলেন, এর সাথে আর বড় কৃপণ আর কি হতে পারে। রমজানুল মুবারক মাস, আপনি যে প্লেট নিয়ে বসছেন আসলে আপনি পুরোটা খাইতে পারেন না, মনে হয় অনেক খাবেন, শেষে নষ্ট হয়। ওই নষ্ট হলো যেটা, এতটুকুনও যদি আরেকজনকে দেন, আল্লাহ রাসূল বলেছেন পরিমাণের উপরে না, আপ্যায়নের উপরে হয়। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমরা তো গরিব, নিজেরা গরিব, কোন রকম ইফতারি করি, হুজুর আমরা কি পারবো পেট ভরে আরেকজন রোজদারকে খাওয়াতে? আল্লাহ নবীজি বললেন, পেট ভরে খাওয়ানো এটা ম্যাটার না, আপ্যায়ন করাটা ম্যাটার। যদি তুমি একটা খেজুর অথবা অর্ধেকটা খেজুর দিয়াও কারে ইফতারি করাও, হাদিসে বর্ণিত রোজদারকে ইফতারি করানোর পূর্ণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর দেখছেন। এই জায়গায় পেট ভরে খাওয়ানোর না। তবে আবার যে জায়গায় দণ্ডবিধি আছে, যে এই হইলে পরে এই শাস্তি হইলে এতিম মিসকিনকে খাওয়াতে হবে 3 জন 7 জন, এই জায়গায় আবার বলা আছে পেট ভরে খাওয়াইতে হবে। দেখছেন ইসলামটা চমৎকার না? শাস্তির ক্ষেত্রে আবার কমপ্লিট করে দিছে, মাত্রা কমপ্লিট করছে। আর ফায়দা যখন হাসিল করবেন তখন মাত্রাটা কমপ্লিট না, কাজটা কমপ্লিট। মানে আপনি যদি চেষ্টাটা করেন, এটা হাফ খেজুর দিয়ে হলে আপনি পূর্ণ সওয়াব পাইবেন। আর যখন এটা শাস্তি হবে, একজনকে খাওয়ানোর শাস্তির এরিয়াতে আসবে, তখন ওই যে 7 জন মিসকিনকে খাওয়াইতে হয়, তখন পূর্ণ পেট ভরে খাওয়াইলে যে পরিমাণ, এটার কম দিলে হবে না। কোন মিসকিনকে যদি অর্ধেক খাওয়ান দেন, তাহলে ওই যে শাস্তি যেটা, ওটা লঘব হবে না, আবার খাওয়াইতে হবে। আর সওয়াবের ক্ষেত্রে যদি হয়, পূর্ণ তো দরকারই নাই, হাফটা খেজুর হইলো, হাদিসে নবীজি বলেছেন অর্ধেক খেজুর হইলো সওয়াব পাবেন। আল্লাহু আকবার বলেন। ইসলামের চমৎকার না সৌন্দর্যটা? ইসলামের মূল থিমটা কিন্তু খুব সুন্দর, অনেক চমৎকার, কিন্তু আমরা ইসলামের মূল থিম নেই না। আমরা ইসলামকে এমন ভাবে প্যাকেট করি, করে হলো নিজেদের মতো করে ভার্সনটা হলো সামনে নিয়ে আসে। ইসলামের যে মূল একটা ফ্রেমিং, মূল একটা চমৎকার সৌন্দর্য, এটা আমরা মানুষের কাছে উপস্থাপন করতে চাই না। আমার প্রিয় ভাইরা, ইসলামের মূল ফ্রেমিং হচ্ছে উদারতা, ইসলামের মূল ফ্রেমিং হচ্ছে আলাল ফিতরা। আপনার বিবেক যেমনটা বলেছে ওইটা এমনটাই হবে। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন, এই ক্ষেত্রে বিবেকও এটাই চায়। একজন শাস্তি যদি দিতে চান, তাহলে কেন কমতে হবে? আপনার বিবেকও তাই বলে। আর যখন আপনি আল্লাহর কাছে পেতে চান, তো রব আমরা তো বান্দা, অপারগ, কত নোকসানি আমাদের আছে, আল্লাহ আপনি তো চাইলে দিতে পারেন। এজন্য ইসলাম বলে অল্প দেব অসুবিধা না, তাও আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইসলামের মূল ফ্রেমিংটা, মূল লাইটিংটা, মূল ফোকাসটা এই জায়গায়। আমার প্রিয় ভাইয়ারা, এজন্য ইসলাম চাই আপনি চেষ্টা করুন, দুনিয়ার ভিতরে আপনার চেষ্টাটা এটা গুরুত্বপূর্ণ।
আল্লাহর রাসূল বলেছেন এজন্য কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারকে ইবাদত করার মতো টেন্ডেন্সি তার মধ্যে থাকে উনি জিতবেন, যদি টেন্ডেন্সি না থাকে উনি হারবেন। কারণ হলো রমজান ইবাদতের মাস, যিনি ইবাদত করবেন তিনিই জিতবেন। রমজানে যদি ইবাদত থেকে কেউ গাফিল থাকে, কেউ যদি মনে করে রমজানের ইবাদত তেমন দরকার নাই, সারা বছর তো করেছি, উনি ঠকে গেলেন। কারণ রমজানের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানে এমন একটা রাত আছে, এক রাত হাজার মাসের চেয়ে উত্তম। কেউ যদি ওই রাতে ইবাদত করে তিনি 1000 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাবেন। এজন্য রমজানে ইবাদত চালিয়ে যেতে হবে। আবার মনে রাখবেন রমজান হলো এমন যেটা একে সত্য। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু। রমজানে কোন ব্যক্তি যদি একটা ইবাদত করে ওই সওয়াব আল্লাহ পাক বাড়ায় দিয়া ফরজের সমান বানায় দেন। আল্লাহু আকবার। ওয়া মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু। আর কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত পালন করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 70টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। এটা হচ্ছে রমজান। এজন্য ইবাদত দিয়া রমজানকে সুশোভিত করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। আমার প্রিয় ভাইরা, ইবাদতকারীর জন্য রমজান, মনে রাখবেন রমজানের স্পেশালির ভিতরে একটা হলো ওই যে রাত যেটা রমজানের পুরো গুরুত্বকে বাড়িয়ে দিল, লাইলাতুল কদর। শুধু লাইলাতুল কদর না, কয়েকদিন আগে গেল লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের রাতও গুরুত্বপূর্ণ গিয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন 5টা রাত আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। কিছু কিছু হাদিসে আবার দিনের ব্যাপারেও বলা হয়েছে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 5টা রাত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এর এক হলো লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত, লাইলাতুল নহর, ঈদুল আজহার রাত, আর এক হলো লাইলাতুল জুমআ, জুমআর রাত, আর একটা হলো লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, আর একটা হলো লাইলাতুল কদর ফি রমাদান, রমজান মাসে লাইলাতুল কদরের রাত। এই 5টি রাত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা রাত হলো এই রমাদানুল মুবারক মাসে। আর রমজান গোটাটাই হলো এমন, একটা আমল করলেন তো ফরজের সওয়াব, আর একটা ফরজ আদায় করলেন তো 70টার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এজন্য আমল দিয়া সাজান জীবন, আমল দিয়া সুশোভিত করেন আপনার জীবন। খবরদার কোন মানুষকে ট্র্যাপিং করবেন না এই কথা বলে আমার দল করো তো তোমার আমল ভালো হয়ে যাবে, আমার দল করো তো জান্নাতি হয়ে যাবে। আপনার দল করলে কেউ জান্নাতি হবে এই কথাটা আপনি বলতে পারেন না। বরং আপনি বলেন আপনি রাসূলের দল করেন, আল্লাহর নবীজির দল করেন, তবে আপনি জান্নাতি হতে পারবেন। নিজে একটা দলের নাম বানাইলেন, এরপরে বললেন এখানে আসলে আপনি জান্নাতি, আর বাকিগুলো গেলে জাহান্নামী। খবরদার এই কথা বলবেন না। আল্লাহ পাকের রাসূল এই কেবল বলেছেন তার মূল মাত্রা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে স্বীকার করে আর রাসূলকে বিশ্বাস করে ওই ব্যক্তির জন্য জান্নাত। আপনি কি করে বললেন আপনার দল করলে জান্নাতি আর না করলে জাহান্নামী? এত বড় কলিজা আপনার কি করে হলো আমরা জানতে চাই। আমার প্রিয় ভাইরা, খবরদার এই কথা বলবেন না। আপনি এটা বলতে পারেন না আমার মতো টুপি পরলে তুমি জান্নাতি হয়ে যাবা, বরং আপনি বলেন রাসূল যেভাবে বলেছেন ওরকম চলো তবে জান্নাতি হবা। কেন আপনি এটা নিজের উপরে নিয়ে আসেন? আল্লাহর রাসূলের নামে জায়গায় বাদ দিয়া নিজেকে এত বড় করে কেন উপস্থাপন করেন? এটা আমিত্ব, এটা বরত্ব, এটা বেয়াদবি, এটা গুস্তাখে রাসূলের সাথে মিলে পড়ে। এজন্য খবরদার আল্লাহর রাসূলের সাথে তুলনা দিয়ে তারপরে বলবেন। রাসূল যেভাবে বলেছেন ওইটাকে হাইলাইটস করবেন, আপনি আপনার নিজেরটাকে হাইলাইটস করতে যায়েন না, তাহলে ভুল হবেই, ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। আমার প্রিয় ভাইরা, এজন্য ব্যক্তি এইভাবে চলবে, আল্লাহতে আমরা আর আমি আর রাসূলের উপরে বিশ্বাস করবে, আল্লাহ তাকে জান্নাতি বানাবে। আপনার দল না করলে জাহান্নামে যাইবে, এই সূত্রে তো এটা মিলে না, আপনি এটা বলতেই পারেন না। আমার প্রিয় ভাইরা, আশা করি আপনারা বুঝেছেন। এজন্য এই রমজানুল মুবারক মাস এটি ইবাদতের মাস, আমাদের ইবাদত দিয়ে সাজাইতে হবে। মনে রাখবেন দল টল করে জান্নাতে যাইবেন এই কথা মিলে না, বরং আল্লাহর রাসূলের অনুসরণ করে জান্নাতে যাওয়া যায়, এই কথা হাদিস এবং কোরআন সম্মত। তার চাইতে বড় কথা হলো আপনি আপনার দলের ব্র্যান্ডিং করবেন,
আপনার দলকে এই দলে পা দিলে জান্নাতে যাবেন, এই কথা আপনি কেমনে বলেন? বরং আপনি বলেন আমলের পরিবর্তন আনো, তাহলে তুমি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার চেয়ে আরো বড় স্কলার, আপনার চাইতে আরো বড় গবেষক, আপনার চাইতে আরো বড় চিন্তক যারা ছিলেন, তাদের বক্তব্য আমাদের জানা আছে। তারা বলেছেন আমল সে জিন্দেগি বানতি হ্যায়, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी फितरत में खाकी है, ना नूरी ना नारी। আমল দিয়ে জীবন গঠন করো, রাসূল যেমন আমল করতে বলেছেন। মনে রাখবা, তুমি জান্নাতে যাইবা, তুমি নূরের তৈরি তাই জান্নাতে যাবা, বিষয়টা এরকম না। তুমি মাটির তৈরি তাই জাহান্নামে যাবা, বিষয়টা এরকম না। বরং জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নামের কারণ হওয়ার জন্য তোমার মূল ফ্যাক্ট হলো ইবাদত, তোমার মূল ফ্যাক্ট হলো রাসূলের আনুগত্য। এই ক্ষেত্রে যদি কমতি অথবা বাড়তি হয় আমলের কারণে জাহান্নাম, আবার আমলের মাধ্যমে জান্নাত।